আপকি আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হলো যে ই নিজের সেক্স অ্যাপেল নিয়ে পুরোপুরি অবসেসড। বিপাশা, আমি শুনেছি যে আপনি জীবনে শুধু একজনকেই মন থেকে ভালোবাসেন, আর তার নাম হলো বিপাশা। বহু বছর পর আমি এটা শিখেছি যে নিজেকে ভালোবাসাটা সবচেয়ে বেশি জরুরি। এই শিক্ষাটা আমি আমার জীবনে খুব দেরি করে পেয়েছিলাম, আর সেই জন্য আমি আমার ব্র্যান্ড খুলেছি যার নাম হলো বিবি লাভ ইয়োরসেলফ, যেখানে আমি মানুষদের সত্যিকারের অনুপ্রেরণা দিই যে কিভাবে নিজেকে ভালোবাসা শুরু করতে হয়। আপনি নিজেকে ভালোবাসেন আর নিজের সেক্স অ্যাপিল নিয়ে আপনি খুবই ইমপ্রেসড। আমি আপনাকে বলতে চাই যে আমি আমরণ সেক্সি থাকতে চাই। আমি একজন আমি চাই যে আমি একজন সেক্সি ঠাকুমা হই, নিজের নাতি নাতনিদের বলি যে চলো, ডোন্ট মেস উইথ মি, আই এম আ সেক্সি গ্র্যান্ডমাদার, ওকে? তো এটাই আমার মানসিকতা। আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা সেক্স অ্যাপিল থাকা খুবই প্রয়োজন টু বি অ্যাট্রাক্টিভ। তার মানে এটা নয় যে দ্যাট ইটস অ্যাবাউট আ পিকচার পারফেক্ট ফেস, ভেরি সেক্সি বডি। আমার মনে হয় যে একজনের পার্সোনালিটি সেক্সি হওয়া উচিত, আর সেক্স অ্যাপিল কেউ অর্জন করতে পারে না, ইউ হ্যাভ টু বি বর্ন উইথ ইট। যদি আপনি বলেন যে আমি আমার সেক্স অ্যাপিলটা ব্যবহার করি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাহলে আমি এটা মেনে নেব, কারণ আমার মনে হয় যে সেক্সি একটা খুবই খারাপ শব্দ মানা হতো আগে যখন আমি এসেছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর সব জার্নালিস্টরা এসে আমার প্রশ্ন করতেন যে আপনার কেমন লাগে যখন লোকে আপনাকে সেক্সি বলে। সো আই ইউজ টু থিঙ্ক দ্যাট আমার তো ভালোই লাগে, আপনাদের কেন খারাপ লাগছে আমি জানি না। কিন্তু আমার মনে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি সেক্সি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ। জিজ্ঞেস করেই থাকবে এই জিসমের রাজটা কি। দেখুন, আমি খুব এক্সারসাইজ করি, আমি প্রচণ্ডভাবে নিজের খেয়াল রাখি, আমি ভালোভাবে খাওয়া দাওয়া করি। আমার মনে হয় যে আমি এই একটাই জীবন পেয়েছি, আর মানুষের কাছে শরীরটা বাদ দিয়ে আর কিছুই নেই। যদি আপনার শরীর না থাকে তাহলে আপনার মস্তিষ্ক কাজ করার সুযোগ পাবে না। তাই এটা খুবই জরুরি যে আপনি আপনার শরীরের ওপর, আপনার হেলথের ওপর ইনভেস্ট করুন। তো বিপাশা, এমন একটা সময় এসেছিল যখন আপনি এই রাস্তা হারিয়ে ফেলেছিলেন, আর একজন জার্নালিস্ট আপনাকে মোটা বলেছিল। একদম মোটা। আমার মনে আছে একটা ট্যাবলয়েড একবার বলেছিল বিপাশা বিকামস ফ্যাট ইন বোল্ড লেটার্স, আর আমার মনে হতো যে না, কোথায়, আমাকে তো বেশ মিষ্টি লাগছে, আমি কিভাবে মোটা হয়ে গেলাম। আর আমি কোনোদিনও সত্যিটা, মানে বিজনেসটা এতটা ডিলিউশনাল যে আপনাকে, বিকজ ইউ আর সাকসেসফুল, আপনি প্রতিদিন কাজ করছেন, তো আপনাকে কেউ মুখের ওপর সত্যিটা বলবে না। আর এত বছর আগে, আই থিঙ্ক আই ওয়াজ 23 or 24 years old then, when people call me fat, আর সেই সময় আমার মনে হতো আমি তো খুবই সাকসেসফুল, আর আমার কাছে এত কাজ আছে, আমাকে ভালোই দেখাচ্ছে, কেউ তো আমায় কিছু বলছে না। কিন্তু আমার মনে হয় যে এই অপ্রিয় সত্যি কথাটার মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, যেটা আপনার সেই সময় সারাউন্ডিং আপনি থাকেন, তারা কখনো কখনো আপনার মনে ভ্রান্ত ধারণা তৈরি করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সো আই থিঙ্ক আই রিকোয়ার দ্য স্ল্যাপ অন মাই ফেস, যে চলো, মোটা হয়ে গেছো, এবারে নিজের খেয়াল রাখো, বিকজ ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ আ ভিজুয়াল মিডিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে আপনি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করুন। তাই ধুমটুতে বিকিনি পরার জন্য আপনি নিজেকে আবারও রোগা করার প্রক্রিয়া শুরু করেন। হ্যাঁ, আমাকে 1 বছর দিয়েছিল আদিত্য চোপড়া, কারণ যখন উনি বলেছিলেন যে আপনাকে রিও গিয়ে আপনাকে বিকিনি পরতে হবে, সার্ফিং করতে হবে, আমি ভাবলাম আমি এটা কি করে করব, আমি এতটা মোটা হয়ে গেছি, আমি অনস্ক্রিন বিকিনি পরতে পারবো না। সো হি সেড আই এম গিভিং ইউ 1 year. সো আই থিঙ্ক ইট হেল্প মি। আমার মনে হয় যে আমার এই যে ফিটনেসের সাথে যে রোম্যান্সটা স্টার্টেড উইথ নো এন্ট্রি, আর তারপরে আরও বাড়লো ধুম 2-তে। আই থিঙ্ক ইট জাস্ট আই বিকেম মোর অ্যান্ড মোর অ্যাওয়্যার অ্যাবাউট হেলথ অ্যান্ড ফিটনেস। আগে তো ওটা একটা প্রয়োজনীয়তা ছিল যে আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকেন তাহলে আপনাকে ফিট দেখাতে হবে, কিন্তু ধীরে ধীরে পরে আমার মনে হয় ওটা আমার প্যাশন হয়ে যায়। হ্যাঁ, ফিট হওয়া তো ঠিক আছে, কিন্তু সেটা দেখানো ব্যাপারটা একটু, আমার মনে হয় না। I disagree with you. আমার মনে হয় যে আপনি যদি কনসিয়াস না হন, যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, ইউ আর কনফিডেন্ট, কেউ আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখছে না, দ্যাট শো ইট। যদি আপনি দায়িত্বশীলভাবে নিজের ইচ্ছেতে মানে ওই যে বিকিনি পরে অনস্ক্রিন আসতে চান, দেন আই ডোন্ট সি আ প্রবলেম, বিকজ যদি আমি গোয়ায় যাই বা মায়ামিতে যাই তাহলে সেখানে আমি বিকিনি পরি, আই এম আ বিচ বাম, I love to be on the beach. তাই যদি আমি আমার ব্যক্তিগত জীবনে বিকিনি পরতে পারি, তাহলে আমার এটা মনে হয় না that I should have a double standard about wearing it on screen. কিন্তু যখনই আপনি এরকম কিছু রোল করার চেষ্টা করেছেন,
যেখানে সেক্স অ্যাপেল ছিল না, যেখানে আক্রোশ একটা সিনেমা ছিল, লামহা একটা সিনেমা ছিল, কাশ্মীরের ওপর আক্রোশ, বিহারের সমস্যাগুলো নিয়ে একটা সিনেমা ছিল। ওই সিনেমাগুলো হিট করেনি, কিন্তু তাতে আপনার একটু সেটব্যাক মনে হয়েছিল যে আমার তো? হ্যাঁ, অবশ্যই হয়েছিল। একজন অভিনেতা সবসময় চায় যে সে সব রকম ক্যারেক্টারে সচ্ছল আর অনেস্টলি পারফর্ম করতে পারবে। যারা যারা লামহা দেখেছিল তারা সবাই আমার খুব প্রশংসা করেছিল, স্পেশালি ক্রিটিক্সরা আমার প্রশংসা করেছিল। একটা বিষয়তে আমি খুব লাকি, আমি যেই সিনেমা করে থাকি না কেন, মিডিয়া হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ অফ মি, অফ হোয়াট এভার আই হ্যাভ ডান। মাই অডিয়েন্স টুডে, লাইক আই উড সে দ্যাট যদি অডিয়েন্স না থাকতো তাহলে অভিনেত্রীর পক্ষে টেকা সম্ভব নয়, একদম না। And I'm still to do good work. I think it's only because of the people. আর সেটা দেখাই যাচ্ছে এখানে যতজন বসে আছেন আপনাকে ভালোবাসেন। কিন্তু তারপর আপনি রাস্তা বদলালেন। ইমরান হাশমি, যার সাথে আপনি কাজ করবেন না বলে দিয়েছিলেন, আপনি বলেছিলেন এ খুবই বেঁটে। তখন দেখুন, আমি আসলে অন্ধ কি না, সব হিরোরাই ছোট, এটা আমার বুঝতে সময় লেগেছিল। শুধু ইমরানই যে কেন বেটে মনে হয়েছিল আমি জানি না। কিন্তু এখন রাজ 3-তে ইমরানের সঙ্গে কাজ করে ভালো লাগছে? খুব ভালো লেগেছে। আমার মনে হয় উনি একজন খুব দক্ষ অভিনেতা। ওই যে সিরিয়াল কিসারের যে ট্যাগটা, ওটা খোলস মাত্র। হি ইজ বিয়ন্ড দ্যাট। আমার মনে হয় ইমরান হাশমি জাস্ট গ্রোন অ্যাজ অ্যান অ্যাক্টর। ওনার প্রথম সিনেমাতেও আমি ছিলাম, ফুটপাত নামে একটা ফিল্ম আমরা দুজনে মিলে করেছিলাম। ওনার এটা মনে হয়েছিল যে ফুটপাত সিনেমা চলেনি কারণ আমরা ভাই বোনের মতো অভিনয় করেছিলাম। বাট হি ইজ ট্রিমেন্ডাস ট্যালেন্ট, খুব দক্ষ একজন অভিনেতা। আপনি একটা ইন্টারভিউতে এটাও বলেছিলেন যে আপনার জন্য কিসিং সিন করাটা খুবই সমস্যার হয়, কিন্তু ইন্টিমেট সিন করাটা সহজ মনে হয়। ঠিক, কারণ কিছু করতেই হয় না ইন্টিমেট সিনের মাঝখানে। এখানে দেখো, ওখানে দেখো, এদিকে দেখো, ব্যাস হয়ে গেল।